আসসালামু আলাইকুম। তিস্তা পানি বন্টন চুক্তি বাংলাদেশের মানুষের জন্য একটি আবেগ, বাংলাদেশের মানুষের জন্য একটি আশা, বাংলাদেশের মানুষের জন্য এটা একটি আকাঙ্ক্ষা। তাদের ফসল চাষের জন্য এই পানি খুবই প্রয়োজন। এই পানি দিন দিন যত যাচ্ছে ততই সেই নদী একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। উপকূলবর্তী অঞ্চলগুলো একদম খরায় পরিণত হচ্ছে প্রতি শুষ্ক মৌসুমে। যাই হোক, আজকে আমরা তুহিন ওয়াদুদ, যিনি কিনা বাংলাদেশের নদী রক্ষা বিষয়ক সংগঠনের অর্থাৎ রিভারাইন পিপলের পরিচালক, তার একটি কলাম, তার পত্রিকার একটি কলাম নিয়ে আমরা আজকে বিষয়টা আলোচনা করব যে তিস্তা চুক্তি কি আসলেই সম্ভব কিনা, তিস্তা চুক্তির ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পর্যায়ে ঠেকতে পারে, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। চলুন জেনে আসি। এই তিস্তা চুক্তি প্রতিবারই, অর্থাৎ যখনই সরকারের পরিবর্তন আসে বা কেন্দ্রীয় সরকারের সাথে বারবারই যখন সাক্ষাৎ হয় বা কথা বলা হয়, তারা আমাদেরকে এই তিস্তা চুক্তির বিষয়ে প্রতিশ্রুতি দেয়। বাট প্রতিবারই হচ্ছে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে দাঁড় করানো হয় এবং তার জন্যই এই তিস্তা চুক্তিটা আটকে ছিল। কিন্তু বর্তমানে বিজেপি সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী, যিনি কিনা প্রাদেশিক অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং তিনি কেন্দ্রীয় সরকারের সাথে লিঙ্ক আপ, অর্থাৎ তিনি বিজেপির একজন কর্মী বা সদস্য বা মন্ত্রী। তার দায়িত্বে এখন যেহেতু এই পশ্চিমবঙ্গ চলে এসেছে, এখন কি কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে সেই চুক্তি করবে কিনা, আসুন আমরা অতীত এবং বর্তমান ভবিষ্যৎ থেকে জেনে আসি। অতীতে 1987 সালে একটি অন্তর্বর্তী চুক্তি ছিল এই তিস্তা নিয়ে। তখন ভারতের পক্ষে ছিল 39% পানি, অর্থাৎ ভারত 39% পানি ব্যবহার করতে পারবে, বাংলাদেশ পাবে 36% পানি এবং 25% থাকবে নদীর জন্য। তবে সেই চুক্তি বেশি দিন স্থায়ী হয়নি। এরপরে কয়েকবার যখন কয়েক দফায় এই চুক্তি নিয়ে কথাবার্তা হয়, এরপরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং 2011 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশে আসেন, অর্থাৎ তিনি তার পূর্বে চলে আসেন। আসার কথা ছিল মনমোহন সিং এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আসার কথা, ওই দিন তিনি জানান তার এই ছিটমহল এবং এই পানি বন্টন চুক্তি নিয়ে তার দ্বিমত রয়েছে, সুতরাং তিনি আসতে পারবেন না। তবে ওই দিনই কেন জানালো, তিনি এই বিষয়টা আগে কেন ক্লিয়ার করলো না, সেই বিষয়টা একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা তিস্তায় পর্যাপ্ত বলতে কি, আমরা কোনো পানি পাইনি এই তিস্তায়। এখন শুভেন্দু অধিকারী ক্ষমতায়। 2011 সালের চুক্তির পরে 2014 সালে একতরফাভাবে একদম পানি বন্টন বন্ধ করে দেয়, অর্থাৎ বাংলাদেশে পানি দেওয়াই বন্ধ করে দেয়, একতরফাভাবে এই বিষয়টা ব্যবহার করে। এরপরে হচ্ছে 1997 সালের যে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন, সেখানে বাংলাদেশ ভারতকে খুশি রাখতে অনুসমর্থন করেনি। 35তম দেশ হিসাবে যখন ভিয়েতনাম এই কনভেনশন সই করে, তখন এই কনভেনশন কার্যকর হয়। তবে ভারত এবং বাংলাদেশ কেউ এতে সই করেনি। বাংলাদেশ ভাটির দেশ হওয়া সত্ত্বেও সেখানে সই করেনি, যেখানে বলা রয়েছে যে ভাটির দেশকে না জানিয়ে, বাদ তো দূরের কথা, ওখানে উজানের দেশ এমন কোনো কর্মকাণ্ড করতে পারবে না যাতে ভাটির দেশের ন্যূনতম ক্ষতি হয়। কিন্তু এই কনভেনশন বাংলাদেশ সই করেনি, এখন পর্যন্ত অনুসমর্থন সেই কনভেনশন করেনি বাংলাদেশ, ভাটির দেশ হওয়া সত্ত্বেও। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টা ভারতকে খুশি রাখতে করেছে, বা এখনো এটা করা হচ্ছে না কেন, সেটাও একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, এরপরে এখন বর্তমান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার সামনে রাখা হচ্ছিল যে তিনি এই চুক্তি করতে দিতে চাচ্ছেন না, কেন্দ্রীয় সরকারের আগ্রহ থাকা সত্ত্বেও, তাদের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রীদের আগ্রহ থাকা সত্ত্বেও এই চুক্তি করা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তিনি এখন ক্ষমতায় নেই। সুতরাং বিজেপির যেহেতু একজন মন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু এখন ক্ষমতায়, মুখ্যমন্ত্রী তিনি, সুতরাং এখন দেখা যাক যে তিস্তার চুক্তিটা বাংলাদেশের সাথে ভারতের হয় কিনা। তাহলেই বোঝা যাবে ভারত বাংলাদেশকে কোন চোখে দেখে। আর সত্যি কথা বলতে, ভারত এই পানি আটকে রেখে তার সেচ কাজে যতটা না তার উপকার হচ্ছে, তার চেয়ে বড় বাংলাদেশের সাথে এই ক্ষতিটা বেশি হচ্ছে। যাই হোক, আমরা এই বিষয়টাই হচ্ছে এখন থেকে দেখব যে ভারত বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে ঠেকে এই পর্যায়ে এসে।